আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শামীমাস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। এই ঈদে মাংস খেতে খেতে নিশ্চয় সবার টেস্ট একদম চলে গেছে, তাই না? এত মাংস খেয়ে যখন বোর ফিল করেন তখন মনটা কি চায় বলেন তো? মনটা চায় না একটু ভর্তা হলে পেটটা ভরে ভাত খেতে পারতাম। সেই জন্যই আজকে আপনাদের সাথে খুবই মজাদার একটি ভর্তার রেসিপি শেয়ার করব। পটলের তো অনেক রকম ভর্তায় আপনারা খেয়েছেন, কিন্তু এইভাবে পটলের ভর্তা খেয়েছেন কিনা জানাবেন। যদি এইভাবে কখনো পটলের ভর্তা না খেয়ে থাকেন তাহলে আমার সম্পূর্ণ ভিডিও দেখে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন। চলুন ভর্তার ফুল প্রসেসে চলে যাই। পটলের ভর্তা যেহেতু করব তাই এখানে আমার লাগছে পটল। আমি এইখানে কয়েকটা পটল নিয়েছি। এখন একটা নাইফের সাহায্যে আমি পটলগুলোকে ভালোভাবে ছিলে নিব। পটলের খোসাটাকে মোটা করে ছাড়াতে যাবেন। আমি যেইভাবে করতেছি ঠিক সেইভাবেই করবেন। নাইফের সাহায্যে এইভাবে চেঁচে চেঁচে কিন্তু উপরের যে পাতলা আবরণটা আছে সেটা ফেলে দিতে হবে। পটলটা আমার পরিষ্কার করা হয়ে গেছে। এখন এইটাকে কেটে নিব। পটলটাকে মাঝখান থেকে ফালি করে এর ভেতরে যে বিচিগুলো আছে সেটাও কিন্তু ফেলে দিতে হবে। বিচি সহ ভর্তাটা করলে কিন্তু ভর্তাটা খেতে ভালো লাগবে না। বিচিটা ফেলে দিয়ে এখন ছোট ছোট টুকরা করে কেটে নিব। এইভাবে করে আমি সবগুলো পটল কেটে নিব। সবগুলো পটল এখানে আমার কাটা হয়ে গেছে। এখন পটলগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। সবগুলো পটলকে কিন্তু আমি একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এইখানে আরও নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ এবং একটা বড় সাইজের রসুন আর কয়েকটা কাঁচামরিচ। এখন পেঁয়াজ আর রসুনটাকে ভালোভাবে ছুলে ধুয়ে কেটে নিব। সবকিছু কিন্তু আমার ভালোভাবে কেটে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল। এইখানে কিন্তু অবশ্যই সরিষার তেলটা ইউজ করতে হবে। তেলটা গরম হয়ে আসলে এই ভর্তার জন্য যেটা ইম্পর্টেন্ট জিনিস, যে জিনিসটা এই ভর্তার টেস্টটাকে আরও দ্বিগুণ করে তোলে, সেইটা এখানে দিয়ে দিচ্ছি। এইখানে দিয়ে দিচ্ছি কালো জিরা। এই ভর্তার যদি অরিজিনাল টেস্টটা আপনারা পেতে চান তাহলে কিন্তু কালো জিরাটা এখানে দিতেই হবে। এখন এইখানে দিয়ে দিচ্ছি যে রসুনটা আমি ছিলে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম সেইটা। রসুনের কোয়াটাকে কিন্তু আমি কেটে নিয়ে আস্তই দিয়েছি। আপনারাও কিন্তু এখানে আস্ত রসুনটাই দিবেন। এখন দিয়ে দিয়েছি পেঁয়াজ। পেঁয়াজটাও কিন্তু আমি একটু বড় বড় সাইজ করেই কেটে নিয়েছি। এখন এই পেঁয়াজ আর রসুনটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে এই তেলের ভেতর 1 থেকে 2 মিনিট ভেজে নিব। 1 থেকে 2 মিনিট ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে তেলের সাথে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এখন এইখানে কেটে ধুয়ে রাখা পটলগুলো আমি দিয়ে দিব। পটলটা দেওয়া হয়ে গেলে ভালোভাবে নেড়ে চেড়ে সবকিছুর সাথে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা একদম মিডিয়াম টু লোতে রেখে এইটাকে সিদ্ধ করে নিতে হবে। এইখানে কিন্তু কোনো পানি ইউজ করা যাবে না। এটার থেকে যে একটু পানি উঠে আসবে আর তেলের ভেতরে এটা সিদ্ধ হবে। এর মাঝখানে কিন্তু আপনারা 2-1 বার নেড়ে দিবেন। 10 থেকে 15 মিনিট মিডিয়াম টু লো হিটে রান্না করে নেওয়ার পর পটলগুলো কিন্তু আমার সেদ্ধ হয়ে এসেছে। এখন এইভাবে 1 থেকে 2 মিনিট ভালোভাবে নেড়ে চেড়ে হালকা একটু ভাজা ভাজা করে নিব। 1 থেকে 2 মিনিট ভেজে নেওয়ার পর পটলটা কিন্তু আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন এইটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে পাটায় বেটে ভর্তাটা করে নিব। ভর্তাটা করার জন্য আমি এখানে শিল আর পাটা নিয়েছি। তবে আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডটা করে নিতে পারেন, কিন্তু পাটায় বেটে ভর্তার স্বাদই অন্যরকম। প্রথমে এখানে আমি মরিচ নিয়ে নিচ্ছি। মরিচটা প্রথমে বেটে নিতে হবে। মরিচটাতে আমি পরিমাণ মতো লবণ দিয়ে একদম মিহি করে বেটে নিব। মরিচটা বেটে নেওয়া হয়ে গেলে এখন এইখানে যে পটলটা আমি ভেজে রেখেছিলাম সেইটা দিয়ে এটাকে আস্তে আস্তে করে পাটায় পিষে একদম ভর্তাটা করে নিব। ভর্তাটাকে কিন্তু একদম মিহি করে বেটে নিতে হবে, এতে যেন কোনো আঁশ না থাকে। আমার কিন্তু একদম মিহি করে বাটা হয়ে গেছে। এখন এইখানে অ্যাড করে দিব কুচি করে রাখা কিছু পেঁয়াজ এবং সরিষার তেল দিয়ে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব। ভর্তাটা খাওয়ার সময় যখন এই পেঁয়াজগুলো দাঁতের নিচে পড়বে তখন যে কি অসম্ভব একটা টেস্ট আসে, এটা আপনারা না খেলে বুঝতে পারবেন না। মাখানো হয়ে গেলে ভর্তাটা আমার একদম রেডি। এখন এইটা জাস্ট গরম ভাতের সাথে টেবিলে সার্ভ করে দিব। তৈরি হয়ে গেল আমার মজাদার পটলের ভর্তা। এই ভর্তাটা খেতে এতটাই টেস্টি হয় যে একবার খেলে বারবার খেতে চাইবেন। এই ভর্তাটাতে যে কালো জিরার একটা স্ট্রং ফ্লেভার আসে এবং কাঁচা পেঁয়াজের যে একটা ফ্লেভার, এটাতেই মন একদম ভরে যায়। এই ভর্তাটা যদি এখনো না খেয়ে থাকেন তাহলে আর দেরি না করে এখনই চটজলদি বাসায় বানিয়ে নিন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। নতুন নতুন ভিডিও সবার আগে পেতে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন। যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ।